কুরুক্ষেত্র যুদ্ধ সবে শেষ হয়েছে। যুদ্ধে পাণ্ডবেরা জয়লাভ করেছেন বটে, কিন্তু তাদের আপন বলতে আজ আর কেউ নেই। পাণ্ডব বংশ সমূলে ধ্বংস করবার জন্য অশ্বত্থামা অমানসিক নিষ্ঠুরতায় দ্রৌপদীর পঞ্চপুত্রদের ঘুমন্ত অবস্থায় বধ করেছে। পঞ্চ পাণ্ডব এবং অন্তঃপুরবাসিনীদের হৃদয় বিদারক অবস্থার কথা সহজেই অনুমেয়। এই অবস্থাতেও পাণ্ডবেরা কর্তব্য কর্মে অবিচল। তারা পরলোকগত আত্মীয় স্বজন এবং জ্ঞাতিদের পারলৌকিক কর্ম করবার জন্য পুরবাসিনীদের নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে গঙ্গার তীরে গেলেন। সেখানে যথারীতি শ্রাদ্ধ তর্পণ আদি করবার পর শ্রীকৃষ্ণ এবং উপস্থিত মুনি ঋষিরা পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, দ্রৌপদী প্রভৃতি পুত্র, ভ্রাতা, আত্মীয়, বন্ধু ইত্যাদির বিয়োগকাতর ব্যক্তিদের যথাযোগ্য সান্ত্বনা দিলেন। অসৎ, দুর্বৃত্ত ও ক্রূর কর্মকারী রাজাদের বিনাশ করে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের হিতরাজ্য প্রত্যার্পণ করলেন এবং পাণ্ডবদের দিয়ে বহুবিধ যজ্ঞাদির অনুষ্ঠান করিয়ে তাদের যশরাশি চারিদিকে বিস্তার করালেন। এইভাবে হস্তিনাপুরে কিছুটা শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরে এলে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যেতে ইচ্ছা করলেন। শ্রীকৃষ্ণ যখন সকলের কাছে বিদায় নিয়ে দ্বারকায় যাবার জন্য রথে উঠতে যাচ্ছেন, সেই সময় অভিমন্যু পত্নী উত্তরা ভয়ে দিশাহারা হয়ে দ্রুত বেগে শ্রীকৃষ্ণের কাছেই ছুটে এসে ব্যাকুল হয়ে বললেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে, নান্যং তদ্ভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। হে সর্বেশ্বর, হে জগৎপতি, রক্ষা করুন, রক্ষা করুন। আপনি ছাড়া আর কেউই আমায় রক্ষা করতে পারবে না। জগতে সকলেই একে অপরের মৃত্যুর কারণ, কেউ কারোর মৃত্যু রোধ করতে পারে না। উত্তরা হচ্ছেন কৃষ্ণ ভগ্নী সুভদ্রার পুত্রবধূ। বিবাহের পর থেকেই উত্তরা পাণ্ডব পুরো নারীদের কাছে শ্রীকৃষ্ণের অতিমানসী লীলার কথা শুনেছেন। কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন সারথী রূপেও শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যবলী স্বচক্ষে দেখেছেন। সুতরাং তিনি বুঝেছিলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তাই তিনি বলছেন, ভীম, অর্জুন প্রভৃতি মহাশক্তিধর হলেও